আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। ঈদ প্রায় চলেই আসলো। সারা মাস রোজা রাখার পর পবিত্র ঈদের সকালটা কিন্তু আমাদের সকলেরই মিষ্টিমুখ করেই শুরু হয়। তাই সকলের বাড়িতে সেমই রান্না হয়। সেমই কিন্তু অনেকে অনেক রকমভাবেই বানায়। তো আজকে তোমাদের আমি একদম সঠিক মাপ সহ ঝরঝরে জর্দা সেমইয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু হয় অনেক বেশি মজার। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি 150 গ্রাম পরিমাণ ভাজা সেমই নিয়ে নিয়েছি। এবার সেমইটাকে দুই ভাগে ভাগ করে নেব। কোনোভাবেই ছোট ছোট করে কিন্তু ভাঙবে না, তাহলে পরবর্তীতে যখন সেমইগুলো আমরা ঘিয়ের মধ্যে ভাজবো তাহলে কিন্তু একদমই গুঁড়ো হয়ে যাবে। তো এইভাবে একটু বড় করেই কিন্তু সেমইগুলো আমি ভেঙে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এখানে হাফ কাপের মতো ঘি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু সেমইটা রান্নার জন্য ঘি আর সাদা তেল ব্যবহার দুটো মিশিয়ে করতে পারো। এবার ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, এখানে একটা তেজপাতা, 2টা দারচিনি আর 3টা এলাচের মুখ একটু ফাটিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বার হয়। কয়েক সেকেন্ডের মতো ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে 1 মুঠো চীনাবাদাম, কাজু বাদাম, ড্রাই খেজুর আর পেস্তা বাদাম অ্যাড করেছি। আমি আমার মতো এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো, আবার হাতের কাছে না থাকলে কিন্তু স্কিপ করে যেতে পারো। এবার আমি খুব ভালোভাবে চুলোর ফ্লেমটাকে লোয়ে রেখে ড্রাই ফ্রুটগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এখানে আমি অ্যাড করে দেব সেমই। আর হ্যাঁ, রেসিপিটা বানানোর জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেমটা কিন্তু একেবারে লোয়ে রাখবে। কোনোভাবেই কিন্তু চুলোর ফ্লেমটা এখানে বাড়িয়ে সেমইটা রান্না করা যাবে না, তাহলে কিন্তু সেমইটা পুড়ে যাবে, যেটা দেখতে আর খেতে কোনোটাই ভালো লাগবে না। এবার দেখো, দুটো স্প্যাচুলার সাহায্যে এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে সেমইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সেমইটা যতটা ভালোভাবে ভাজা হবে, সেমইটা খেতে কিন্তু ততটাই মজা হবে এবং ঝরঝরে হবে। যেন সেমইয়ের প্রতিটা দানায় ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিভাবে সেমইটাকে ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে আমি সেমইটাকে খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আবারও বলছি, এই সময় কিন্তু কোনোভাবেই চুলোর ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে দেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দরভাবে এখানে সেমইটা আমার ভাজা হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে পানি ব্যবহার করতে পারো, তবে দুধ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। প্রথমে 1 কাপ অ্যাড করলাম, পরবর্তীতে প্রয়োজন হলে কিন্তু আবারও অ্যাড করবো। তা প্রথম পর্যায়ে কিন্তু কোনোভাবেই বেশি পরিমাণ পানি বা দুধ যেটাই ব্যবহার করো কেন অ্যাড করবে না। প্রয়োজন মতো আবারও অ্যাড করে নিতে পারবো। এবার সেমইটাকে আরও অনেক বেশি মজা লাগার জন্য 4 চামচে 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঝরঝরে জর্দার সেমই বানানোর জন্য কিন্তু পানির পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে। বেশি দিয়ে দিলে কিন্তু সেমইটা গলে যাবে, সেক্ষেত্রে খেতে আর দেখতে কোনোটাই ভালো লাগবে না। তো প্রয়োজন মতো আবারও কিন্তু এখানে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সময় কিন্তু সেমইটা অনেকটাই সফট হয়ে গেছে, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু খুব ভালোভাবে শোক করে নিয়েছে। প্রথম পর্যায়ে কিন্তু চিনি কোনোভাবেই অ্যাড করবে না। যখন সেমইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করলাম। তো মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারো। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব, আর চিনি থেকে যে এক্সট্রা পানি বার হবে সেটার মধ্যে দিয়েই কিন্তু সেমইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো, খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু সেমইটা রান্না করতে হবে। একটু সময় হাতে নিয়ে বারে বারে ঢাকা চাপা দিয়েই কিন্তু সেমইটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি কিন্তু পানি একদমই অ্যাড করবে না, তাহলে কিন্তু সেমইটা গলে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে আসলাম।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সেমাইটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। চিনিটা গলে গিয়ে পানি বার হয়েছে, আর সেই পানির মধ্যেই কিন্তু সেমাইটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর ঠিক এইভাবেই কিন্তু ঝরঝরে জর্দা সেমাই বানানোর জন্য ঢাকা দিয়েই রান্না করে নিতে হবে। আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার জর্দা সেমাই কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে রেডি হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর সামান্য 1 চিমটের মতো নুন অ্যাড করলাম এখানে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এখানে কিন্তু সেমাইটা আমার একদমই রেডি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর নামানোর আগে এখানে আমি 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করলাম। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও একবার মিশিয়ে দিচ্ছি। আসলে জর্দা সেমাই বানানোর জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণই লাগে, এতে কিন্তু সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগে। তো চলো এবার সেমাইটাকে একটা প্লেটের মধ্যে তুলে পরিবেশন করে নিলাম। গরম অবস্থাতেই সেমাইটা একটু জড়ানো মনে হলো, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে সেমাইটা অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু সেমাইটাকে ছাড়িয়ে দেব, যাতে প্রতিটা সেমাই একেবারে একটা একটা ভাব লাগে আর কি, আর একদমই ঝরঝরে হয়ে যায়। আর এই যে অতিরিক্ত যে গরম মশলাগুলো আমি সেমাইয়ের মধ্যে অ্যাড করেছিলাম এই পর্যায়ে তুলে ফেলে দেব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা আগে কখনো এইভাবে জর্দার সেমাই ট্রাই করোনি, প্লিজ বন্ধুরা একবার হলেও এই ঈদেতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। পানি বা দুধের পরিমাপ যেটাই ব্যবহার করো না কেন ঠিক রাখলে একদম এইভাবে দারুণ মজার ঝরঝরে জর্দা সেমাই তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। ওপর থেকে একটু চেরি দিয়ে ডেকোরেশন করে নিলাম, দেখতে যেমন সুন্দর লাগবে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা লাগে আসলে। তো প্লিজ বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।